আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করছে না বলে এনসিপির অভিযোগ, প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা। এবং সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের ওপর বিএনপির পূর্ণ আস্থা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। সন্ধ্যা 6:30টায় গণভোট নিয়ে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সবার সম্মতি প্রয়োজন, এজন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। বেশ কিছু সংস্কার করেছে, আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন, এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করছে না, আর এ কারণে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বলেন, নানা অনিয়মের প্রতিবাদে কমিশনের সঙ্গে আলোচনা করেও সুফল পাননি তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের তিনি বলেন, অনিয়মের প্রতিকারে এনসিপি প্রয়োজনে আদালতে যাবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা। বৈঠকে তারা বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে এনসিপির নেতাকর্মীরা সর্বস্তরে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছেন যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও
এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে। ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। ফলে আমরা এখনও বলবো যে আমরা এগুলো নিয়ে কোর্টে যাবো, এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব, যারা দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, অনেকে তথ্য গোপন করেছে, এখন কিন্তু এই তথ্যগুলো আসছে, এগুলো নিয়ে আমরা আদালতে যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির। এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা করছেন তারা। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল বলেন, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভালোবাসায় তাকে স্মরণ করেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, জাতির যে কোনো সংকটে আলোকবর্তিকা ছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং সেদিন দিক বিদিক জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং এর পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব দিয়েছেন। তিনি এক বীর উত্তম। তিনি বাংলাদেশের নামক দেশটি স্বাধীনতা থাকবে কি থাকবে না তারও তিনি অবস্থান তৈরি করে দিচ্ছেন ৭ নভেম্বরের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। এই মানুষটি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একটা ছায়াতলে বাংলাদেশ জাতীয়তাবাদে নিয়ে এসেছেন। তিনি সামরিক শাসক থেকে বহুদলীয় গ্রন্থে পরিবর্তন করেছেন। সবচেয়ে বড় কথা, উনি দায়িত্ব নেওয়ার পরে এই দেশে তার আগে ছিল বাকশাল, সেই বাকশালকে থেকে উনি পরিবর্তন বহুদলীয় গণতন্ত্র হলো। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিনে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছেন তারা। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি, এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দিবসটি ঘিরে কোরআন খানি, বস্ত্র ও খাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইটালির রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারের কমিটি সদস্য হুমায়ুন কবির বলেন, আগামীতে সরকার গঠন করলে বিএনপি কি পদক্ষেপ নেবে সে বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে ভালো করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহদি আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎগুলো অত্যন্ত কড়াইল ছিল, এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছে, উন্নয়ন ভাবনা, আমাদের ৩১ দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী থাকছে এইগুলা, এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন এবং অন্তত ৩ জন সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে। তাদের উদ্ধারে অত্র এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। রাজধানীতে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনের নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনার আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার সন্ধ্যায় তার নিজ ফেসবুক আইডি থেকে ধন্যবাদ জানিয়ে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেছেন, গতকালের আয়োজনে ডক্টর ফাহমিদা খাতুন, তামারা আবেদ হাসান ও রূপালী চৌধুরীর মতো নারীদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে পারা ছিল বড় সম্মানের। পাশাপাশি বিভিন্ন খাত থেকে আসা দক্ষ উচ্চাকাঙ্ক্ষী নারীদের কথা শোনা ও তাদের সঙ্গে মতবিনিময় করা ছিল অত্যন্ত অর্থবহ। আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করায় তাকে কৃতজ্ঞতা এবং আলোচনাটি ভালোভাবে পরিচালনার জন্য কাজী জেসিং সহ যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। তার মতে ভিন্ন মত থাকলেও একে অপরের কথা শোনা ও সংলাপে যুক্ত থাকার মাধ্যমেই প্রকৃত অগ্রগতি সম্ভব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত, লাইনচ্যুত হয়ে দ্রুতগামী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। বিরতির পর আবারও আমন্ত্রণ। জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না জানিয়ে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে হতাশা না ছড়ানোর আহ্বান জানান তিনি। রংপুর কাউনিয়া উপজেলার টেপা মধুপুরের তালুক শাহবাজপুরে চীনা রাষ্ট্রদূতসহ তিস্তা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ ও সেচ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকায় প্রকল্প এলাকা নিয়ে যাচাই বাছাই সময় সাপেক্ষ। তবে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে আগ্রহী চীন। এর আগে তিস্তা সড়ক ও রেল সেতু এবং নৌকায় নদী এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির 2টি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। কর্দোবার কাছের আদমুজ শহরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রেল নেটওয়ার্ক জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো ১২২ জনকে চিকিৎসা দিয়েছে। 5 শিশুসহ 48 জন এখনও হাসপাতালে ভর্তি। দ্রুতগতির একটি ট্রেন মালাগা থেকে মাদ্রিদের দিকে যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। সে সময় ওই ট্রেনটির সাথে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষ হয়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেন দুটিতে 500-র মতো যাত্রী ছিলেন। এ ঘটনায় শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। কক্সবাজারের পেকুয়ায় বিপন্ন প্রজাতির মা কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। বারোবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে জালিখালী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়। খালেকুজ্জামান মামুন জানান, জেলেদের জালে আটকা পড়া বিপন্ন প্রজাতির কচ্ছপটির ওজন প্রায় 50 কেজি। কচ্ছপটি ডিম দিতে নদীতে এসে জালে আটকা পড়ে বলে ধারণা করছে বন বিভাগ। এবারে খেলার খবর। আকিজ ভেঞ্চার লিমিটেডের কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট আকিজ ভেঞ্চার ফ্যান্টাসি ক্রিকেট 2025-এ এসসিএম টাইটান্স দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইএসিডি দল। এবারে টুর্নামেন্টের স্লোগান, ব্যাটে বলে দুরন্ত, লড়াই হবে দুর্দান্ত।
গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ক্রিকেট মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। আকিজ ভেঞ্চার লিমিটেডের অ্যাডমিন ডিপার্টমেন্ট ও ইভেন্ট টিমের তত্ত্বাবধানে 30টি দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 2025 সালের 28 নভেম্বর শুরু হয় খেলা। 29টি ম্যাচের মাধ্যমে ফাইনালে ওঠে এসসিএম টাইটান্স ও আইএসসিডি দল দুটি। গত 17 জানুয়ারি ফাইনাল ম্যাচে আইএসসিডি দল এসসিএম টাইটান্স দলকে 9 উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়লাভ করে। ফাইনাল ম্যাচে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিন, আকিজ ভেঞ্চার লিমিটেডের সিএফও মোহাম্মদ মুখলেসুর রহমান অংশগ্রহণ করেন। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করছে না বলে এনসিপির অভিযোগ, প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা। এবং সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের উপর বিএনপির পূর্ণ আস্থা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।